আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আবারও নতুন একটা ব্লগ ভিডিওতে ওয়েলকাম জানাচ্ছি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আমার তো এই যে এর আগে কিন্তু এই বাগান বিলাসগুলো দেখিয়েছি, ফুল ছিল না, শুধু পাতা আর পাতা। আজকে দেখেন বেলকনিতে আমার শুধু বেলি ফুল ধরেছে আর বাগান বিলাসে অনেক ফুল ধরেছে। কিন্তু মনটা তো অনেক খারাপ ছিল, গাছগুলো মারা গেছে এই জন্য। কিন্তু এই যে মেয়েদের বেলকনিতে এসে যখন দেখলাম এই ফুলগুলো দেখে আমার মনটা একেবারে ভরে গেছে। এই ধরনের ফুল যদি এত ছোট্ট একটা বেলকনিতে হয় তাহলে পারে কার না ভালো লাগে বলেন। আমার তো বেলকনিটা একেবারেই ছোট, আর এত ছোট্ট একটা বেলকনিতে এত সুন্দর সুন্দর ফুল কি আর বলবো, আমার প্রাণটা একেবারে জড়িয়ে গেছে। যেমন সবুজ পাতা সেমন সাদা সাদা ফুল, আবার ম্যাজেন্টি কালারের সাদা ফুল, সব মিলে বেলকনিটা অনেক ভালো লাগছে। যদিও বা ডাল কিন্তু অনেকগুলো মারা গেছে, বেলি ফুলের যে ডালগুলো অনেকগুলোই শুকায় মরে গেছে পানি দেওয়ার অভাবের জন্য। তারপরে যেগুলো আছে সেগুলোতেই অনেক ফুল ধরেছে, যেমন কড়ি হয়েছে সেমন ফুল হয়েছে। আর সন্ধ্যার সময় কি বলবো, এত সুন্দর একটা ফ্লেভার আসে না রুমে, খুবই ভালো লাগে। আমার তো সত্যি মনটা একেবারে ভরে গেছে যে এত সুন্দর ফুল হয়েছে বেলকনিতে। আর এই যে গ্রিলে লতা পাতা হয়ে ছেয়ে গেছে, গ্রিলটা দেখতেও মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে। আমার কাছে তো অনেক ভালো লাগছে। আপনাদের কাছে কার কার কাছে আমার বেলকনিটার ফুলগুলো ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানায়েন, তাহলে পরে কিন্তু আমার কাছে অনেক ভালো লাগবে। আগে না অনেক মন খারাপ ছিল যখন ছাদে ফুল হচ্ছিল বাগান বিলাসে, আর আমি রুমেতেই নিয়ে আসলাম বেলকনিতে, তখন আর ফুল হচ্ছিল না, তখন মনটা অনেক খারাপ ছিল। তো যাই হোক, এখন তো ফুল হয়েছে মাশাআল্লাহ, দেখতে অনেক ভালো লাগছে। আর এই যে আমার বেডরুমে চলে আসলাম, এসে যে এখানে ছিল আমার মানি প্ল্যান্ট গাছ। আপনাদের ভাইয়া কি করছে, এই যে ডালে তো এই গাছগুলো শুধু মাথাগুলো হাঁচড় টাচড় দিয়ে ভেঙে দেয়, উনি নিয়ে কি করছে ডালগুলো সব একসাথে করে নিয়ে বেঁধে দিয়েছে। গাছগুলো তো অনেক কষ্ট পাচ্ছে, ডালগুলো তো ঝুলতে পারছে না, কোনো কিছু করতে পারছে না। তা যাই হোক, আমি ডালগুলো কিন্তু বের করে দেওয়ার জন্য চেষ্টা করলাম, ভাবলাম যে বের করে দিয়ে এভাবে করে একটু ঝুলাই দিই, তাহলে দেখতেও সুন্দর লাগবে আর এরাও প্রাণটা খুঁজে পাবে। আর এভাবে করে দিলে পরে কি দেখতে ভালো লাগে, গোড়ার দিকে চিকন দেখা যাচ্ছে, মাথার দিকে অনেক ঝুপটালো দেখা যাচ্ছে। যাই হোক, আমি এগুলো কিন্তু খোলা আস্তে আস্তে ডালগুলো ঝুলিয়ে দিলাম, যাতে টপের দিকে একটু ঝুলে থাকে, দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছিল। পরে তো বেলকনিতে চলে আসলাম। এটা পরের দিনকে দুপুরের দিকে গোসল করে খাওয়া দাওয়ার পরে না অনেক বৃষ্টি হয়েছে, বৃষ্টি হয়ে আর ঝড় হয়েছে, বাতাস হয়েছে। বাতাস হলে আমার এই যে উপরের দিকে যে ছোট টপগুলো ছিল, এই টপের উপরে পড়ে যে আমার এই ক্যাকটাসের এই যে এটা ফুলের টপটা এটা ভেঙে গেছে। তারপরে এই যে মানি প্ল্যান্টের এটা ভেঙে গেছিল, সবগুলো ভেঙে গেছিল। আমি আবার নতুন করে এটা লাগিয়ে দিয়েছি এই ক্যাকটাসটা। লাগানোর পরে তো এটা ভালো, যাই হোক একটু হলো, কিন্তু এর গাটা ছুলে গেছে। পরে বেলকনিতে অনেক কাদা জমেছিল, তারপরে যে ফ্লোরে কাদাইতে এই যে জালিটা একদম বন্ধ হয়ে গেছিল। আমি কিন্তু ওই যে পানিগুলো একেবারে বন্ধ হয়ে যায়, আমার রুমের ভিতরেও চলে আসছিল পানি। তখনই কিন্তু আবার চলে আসলাম বেলকনিতে, এসে সেইগুলো টপগুলো ভাঙা মাটি ভাঙা যে মাটির ইগুলো ছিল সেগুলো সব টপের যেগুলো সেগুলো ফেলে দিলাম। তারপরে মাটি ছিল সেগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরে জানালাগুলো পরিষ্কার করে গোসল করে আসলাম। কিন্তু রাত্রে আবার তো বৃষ্টি হয়ে যায়, কিন্তু বেলকনিতে একেবারে নোংরা হয়ে আছে। পরে এইগুলো যে পানি দেয়নি পুদিনা পাতা, এইগুলো গাছগুলো সব মরে গেছে, সেগুলো কিন্তু কালকেই আমি এগুলো পরিষ্কার করে ফেলছিলাম, যেগুলো মরে গেছিল শুকনো সেগুলো পরিষ্কার করে তারপরে ফেলে দিয়েছি। আর যেগুলো একটু তাজা একটু ছোট ছোট করে তাজা ছিল সেগুলো রেখে দিয়েছি। তা এই যে বৃষ্টির পানি পেয়ে আর আমিও পানি দিয়েছি এসে, তারপরে দেখছি এই গাছগুলো একটু ভালো হয়েছে। যাই হোক, আস্তে আস্তে মনে হয় সবকিছুই ভালো হবে। এইখানে একটা কাঠ ছিল, সেই কাঠটাই ভেঙে পড়ে গেছে, পড়ে যায়, কিন্তু আমার এই টবগুলো এই দশা হয়েছে। তো যাই হোক, যখন আবার লাগাবো তখন তো আপনাদের সাথে শেয়ারই করব। আর এই যে এই গাছটা দেখতে পাচ্ছেন, এই যে ক্যাকটাসটা, এটাই আমার যে ডাইনিং স্পেসে ছিল এই ধরনের একটা গাছ। তো ওইখান থেকে কিন্তু আমি ডাল একটা তুলে নিয়ে এসে এখানে লাগিয়ে দিয়েছিলাম ভেঙে। তো এই গাছগুলো দেখেন সুন্দর হয়ে গেছে। তা এইটা আবার লাগিয়ে দেবো আমি ডাইনিং স্পেসে আর একটা ওই দইয়ের পাতিলে। আর এই গাছটা ছিল আমার মেয়েদের রুমে, ওইখান থেকে নিয়ে এসে এই যে গাছগুলো পচে গেছিলো, পচে গেলে পরে আমি সবকিছু ডালমালগুলো ভেঙে ফেলে দিছি, যেগুলো পচার মতো হয়ে গেছে বা শুকাই গেছিলো সেইগুলোই আমি ফেলে দিছি, ভেঙে টেঙে ফেলে দিয়ে এগুলো আবার ঠিক করে দিয়েছি। মানি প্ল্যান্টটাও বেশ মাশাআল্লাহ ভালো হয়েছে। এই গাছটাও আমার দুইটা গাছ ছিল, একটা তো একদম শুকনা হয়ে মরে যাওয়ার মতো হয়ে গেছে, সেটা আমি ছাদে রেখে আসছি যে ওটা একটু সুস্থ হোক তারপরে নিয়ে আসবো।
নিয়ে আসার পরে। আর এই গাছটা একটু ভালো আছে। আর এই গাছটা ছিল আমার মানে আমার বাবার হাতের গাছ। আমি আমার বাবার বাড়ি থেকে নিয়ে আসছিলাম মনে হয় 8 বছর আগে এই গাছটা নিয়ে আসছি। তাই এই গাছটা কিন্তু আমি অনেকে দিছি। আর আমি তো লাগাইছি অনেক জায়গায়, কিন্তু কম বেশি লাগাইছি। আর এখন তো এগুলো বয়স হয়ে গেছে, দেখতে কেমন হয়ে গেছে। আমি আর একটা মানে পাত্রই লাগাবো, আর একটা টপে যখন লাগাই তখন আপনাদের সাথে শেয়ার করব। আর আমি আমার বাবার বাড়ি থেকে আমি 3টা গাছ নিয়ে আসছি। তা আমি অনেক যত্ন করে রেখে দিয়েছি গাছগুলো স্মৃতি হিসাবে, যে আমার আব্বার হাতের গাছ এইগুলো। কারণ আমার আব্বা তো মানে 7 বছর হয়ে গেছে আমার বাবা মারা গেছে। তা আমি এই গাছগুলো স্মৃতি হিসাবে রেখে দিয়েছি। আর এটা হচ্ছে যে মানে রজনীগন্ধা তো মানে গত বছর ফুল হয়েছিল, এবছরে দেখছি মরে গেছিলো সবগুলো, আবার দেখছি পাতা গজায় গেছে। তা হয়তো বা হবে ফুল আবারও। আর এখানেও একটা ক্যাকটাস যে ডাইনিং স্পেসে ছিল। তা আমি একটা দোকানে যাই কফি খাইছি মাটির মানে যে ছোট্ট পাতিলে কাপে। তা ওই কাপটা না আমার অনেক পছন্দ হয়েছিল। তা আমি এবার নিয়ে আসলাম, ওইটার মধ্যেই আমি ওই গাছটাতে মানে লাগাইছি। তো হয়তো বা পড়ে যে ভেঙে গেছে, তখন আবার আপনাদের ভাই এখানে নিয়ে এসে মানে রেখে দিয়েছে। তো ওই গাছটাও ঠিক করবো। এই গাছগুলো এই যে পছন্দের আমার, সবুজের পরে হলুদ, দেখতে কিন্তু অনেক ভালো দেখা যায়। অনেক বড় হয়ে গেছিলো, কিন্তু আমি ডালটা ভেঙে আবার লাগিয়ে দিয়েছিলাম ডাল। তা সে ডাল থেকে আর বড় হয়নি, মানে ওইটা আর বাঁচিনি। আমি কিন্তু ডাল থেকে অনেক লাগাই এগুলো বেঁচে যায়, কিন্তু ওইটার থেকে ভেঙে লাগাইছি। তা ওই ডালটা আর মানে বাঁচিনি। কী জন্য বাঁচিনি জানি না, সবই তো বাঁচবে এটার কোনো হচ্ছে গ্যারান্টি নেই বা যে বাঁচতেই হবে। তো যাই হোক, এগুলোও কিন্তু আমি ডাল থেকে লাগিয়েছি, ডালগুলো তো হয়ে গেছে। আর বেলকনির অবস্থা খুবই দেখতে বাজে অবস্থা। তা আসছে যেহেতু আস্তে আস্তে ঠিক হয়ে যাবে সব কিছুই। তা যাই হোক, যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখছেন তারা একটা লাইক দিবেন, কারণ আপনাদের একটা লাইক আমাকে আরও একটি নতুন ভিডিও বানাতে উৎসাহিত করবে। আর আমার ভিডিও যদি আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বেল বাটনটি অন করে রাখলে আমি যে ভিডিওটাই দিব না কেন আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। দেখেন এইসব গাছগুলো কি অবস্থা হয়ে গেছে, সব কিছুই হচ্ছে মরে একেবারে কেমন যেন রুক্ষ মতো হয়ে গেছে। ওই যে উপরে যে ক্যাকটাসটা দেখালাম সেই গাছটাও একেবারে বুড়ি মানুষের মতো হয়ে গেছে, চামড়াগুলো একদম দলা দলার মতো হয়ে গেছে। কি অবস্থা, এই গাছগুলো ওই যে মরে যাওয়ার মতো। মানে যাই হোক, এখন আসছি। তার ছেলে মানুষ কিন্তু কখনোই স্বীকার করে না যে বাসায় মহিলা না থাকলে তাদের মানে সংসারটা একেবারেই অচল। কারণ এটা যদি স্বীকার করে তাহলে পরে তো তারা হচ্ছে মানে হেরে যাবে। আর না হলে পরে মনে করবে যে না, তারা তো মাথায় উঠে যাচ্ছে, আমার বউ এই কথা যদি বলি তাহলে তো আমার বউ তো মাথায় উঠে যাচ্ছে, তাই না? এই জন্য কোনো পুরুষই স্বীকার করতে চায় না যে আমার বউ হচ্ছে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস। যে রান্না করা, এই যে আমার মানে সংসারের যত মানে কাজ আছে, নিজেকে কেয়ার করছে, সব কিছুই কিন্তু করে রাখি আমরাই। কিন্তু তারপরেও কোনো একটা পুরুষ স্বীকার করে না এটা। কিন্তু গেলে পরে ঠিকই বুঝতে পারে যে আসলে মানে মহিলারা কি সংসারের জন্য। কিন্তু কিছু কিছু পুরুষ আছে এটা হচ্ছে মানে বউদের অনেক গুরুত্ব দেয়, কিছু মানুষ আছে গুরুত্ব দেয় না। তা যাই হোক, আর কোনো কথা বলবো না। আমি কিন্তু ওইগুলো করার পরে আমি চলে আসছি এই যে দুপুরে রান্না করার জন্য। তো আমি আজকে শুটকি মাছ দিয়ে মানে লটকা শুটকি আর পুঁইশাক দিয়ে রান্না করছি। পুঁইশাকটা আমার অনেক প্রিয়, কিন্তু আমি অ্যালার্জির জন্য খাইতে পারি না। তারপরেও কী করব, খাবো, কারণ পুঁইশাক তো। যাই হোক, আমি এই যে শুটকিটা কিন্তু আগে হচ্ছে মানে কেটে ভালো করে কেটে পরিষ্কার করে নিয়েছি। নেওয়ার পরে কিন্তু আমি তেল ছাড়াই আগে ভেজে নিয়েছি। ভেজে নিয়ে তারপরে কিন্তু আমি এই যে পানি দিয়ে গরম করে গরম পানি দিয়ে খুব ভালো করে মানে ধুয়ে নিয়েছি। মাছ কিন্তু খুব সুন্দর করে ধুয়েছি। আপনারা ভেবেন না যে অল্প করে ধুয়েছি, তা না। আমি কিন্তু গরম পানি দিয়ে ধুয়ে নিয়ে তারপরে ঠান্ডা পানি দিয়ে খুব ভালো করে ধুয়ে নিলাম। ধুয়ে নিয়ে তারপরে তেলের উপরে দিয়ে নাড়াচাড়া করে তারপরে কিন্তু ঝাল পেঁয়াজ সব কিছু কিন্তু দিলাম। দিয়ে এখানে একটু মানে শুকনো মরিচের গুঁড়া, জিরার গুঁড়া আর একটু হলুদ, লবণ ছিল, মানে গুঁড়া দিয়ে ভালো করে মশলাটা একটু নাড়াচাড়া করলাম। করে এখানে কিন্তু শুধু একটু রসুন বাটা আর একটু পেঁয়াজ বাটা দিয়েছি আমি। দিয়ে মশলাটা খুব ভালো করে কষালাম। কষানোর পর যে পুঁইশাক আলুগুলো হচ্ছে ধুয়ে রাখলাম সেগুলো কিন্তু দিয়ে দিলাম। দিয়ে এই যে নাড়াচাড়া করে তরকারিটা হচ্ছে কষানো পানি দিয়ে দিলাম। তা আমি কিন্তু এভাবে করেই রান্না করি। আর আমি যত একটু মশলা কিন্তু কমই দিই। মশলাটা যত কম দেওয়া যাবে ততই কিন্তু তরকারি কিন্তু আমার কাছে মনে হয় খাইতে অনেক ভালো লাগে। আর আমি কিন্তু সবসময়ের জন্য সিম্পল রান্নাটা করাই পছন্দ করি বেশিরভাগই। তা যাই হোক, এই যে এভাবে করে রান্না করে যখন এই যে বলকটা উঠে যাবে, মানে তরকারি যখন হওয়া মুখে হবে, তখন যদি মানে আলুটা সিদ্ধ করা হয়ে যাবে, তখন যদি এই আলুগুলো যদি মাঝে মধ্যে কেটে কেটে দেওয়া যায় তাহলে পরে কিন্তু তরকারিটা অনেক ঘন ঘন হয়, তরকারিটা খাইতে কিন্তু অনেক ভালো লাগে। তাহলে কিন্তু
কিন্তু পাতলা লাগে না। আমি কিন্তু ওই যে মানে বাটনা মশলা খুবই কম দিই, দিয়ে আমি আলু এভাবে করে কেটে দেওয়ার জন্য কিন্তু আমার তরকারিটা ঘন হয়, আর খাইতেও কিন্তু মাশাআল্লাহ অনেক ভালো লাগে। এভাবে করে একবার হলেও ট্রাই করে দেখেন যে যত মশলা কম দিবেন ততই কিন্তু তরকারিটা খাইতে অনেক ভালো লাগে। কারণ আমার তরকারিটা কিন্তু দেখতে যেমন দেখা যাচ্ছে খাইতেও কিন্তু মাশাআল্লাহ তেমনই হয়েছে। আমার কাছে তো খুব ভালো লেগেছে। এভাবে করে একবার হলেও রান্না করে দেখেন, সত্যি অনেক ভালো লাগবে। অবশ্য আমার আপুরা তো অনেক সুন্দর রান্না করে, তারপরেও আমি ওবার বলছি রান্না করতে এভাবে, এক একজনের হাতের রান্না এক এক রকম, এই জন্যই। তা যাই হোক, এখানে কিন্তু আমি আরেকটা তরকারি রান্না করবো। এই যে মাছ তো ওই চুলাই হচ্ছে ভেজে নিলাম, আর এখানে হচ্ছে পরিমাণ মতো একটু তেল দিছি, পরিমাণ মতো হচ্ছে একটু কাঁচামরিচ, পেঁয়াজ, একটু রসুন বাটা দিলাম। এখানে হচ্ছে একটু লবণ, হলুদ, শুকনো মরিচের গুঁড়া, মানে জিরার গুঁড়া, আর মানে হলুদের গুঁড়া দিয়ে মশলাটা ভালো করে নাড়াচাড়া করে একটু পানি দিয়ে কষিয়ে নিলাম। কষানোর পর আমি কিন্তু এইখানে এই যে আলুটা দিয়ে দিচ্ছি, আলুটা দিয়ে নাড়াচাড়া করলাম, করে একটু পানি দিয়ে দেবো, দিয়ে আলুটা যাই হোক একটু কষানোর মতো যখন হয়ে মানে কষানোর পানিটা যখন শুকাবে, শুকানোর আগে কিন্তু আমি মানে বেগুনগুলো দিব। কারণ আমি বেগুন দিয়ে কিন্তু আমি তরকারিটা মানে নাড়ি না বেশি, কারণ নাড়লে পরে না বেগুনের গায়ে একটা ঠোসা বাঁধে, এই যে কালো কালো মতো হয়ে যায় না, দেখতে কেমন দেখা যায়। এভাবে করে ঢেকে রাখবেন, তাহলে পরে কিন্তু কালোও হবে না, কোনো কিছু নেই। একটু পরে নেড়ে দিলে পরে একটু ভালো হয়। আমার বেগুনগুলো দেখেন একটুও কিন্তু কালো হয়নি। আমি এই যে পানিটা একটু গরম হয়ে গেছে, আলুগুলো মানে যখন পানিটা শুকায়নি তার আগে কিন্তু দিয়েছি, দিয়ে কিন্তু আমি হচ্ছে নাড়িনি, না নেড়ে ঢেকে রাখছি। দেখছেন বেগুনগুলো মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে রান্নাটা। আর তারপরে কিন্তু এই যে মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে হচ্ছে তরকারিটা এই যে নামিয়ে ফেললাম। আসলে এটা কিন্তু বলার কিছু নেই, রান্নাটা একটা শিল্প। অনেকের হাতের রান্না না অনেক ভালো লাগে, যেমনই করে রান্না হোক না কেন খাইতে কিন্তু অনেক ভালো লাগে, দেখতেও ভালো, মাশাআল্লাহ অনেক ভালো লাগছিল। আর বেগুনটা খাইতেও ভালো লেগেছে। আর রান্না করার যখন নামিয়ে ফেললাম, নামানোর পর কিন্তু আমি একটু জিরা একটু টেলে নিচ্ছি, টেলে একটু গুঁড়ো করে দিয়ে দিলাম, কারণ আপনাদের ভাই এই যে জিরা টেলে দিয়ে রান্না করে খাইতে না অনেক পছন্দ করে। তা যাই হোক, রান্না টান্না করার পরে এইখানে বিকালে কিন্তু মানে যে ছোন পাপড়ি আনছিল, ছোন পাপড়ি ছিল, আর হচ্ছে এখানে চা ছিল। তা আমি ছোন পাপড়িটা খাইনি, শুধু একটু দুধ চা খাইছি। এটাই খেয়ে আমার মেয়ের এটাই খেয়ে আর আমরা আজকে সন্ধ্যা করছি, আজ এখান থেকে শেষ করলাম। তো যাই হোক, এতক্ষণ ধরে যারা আমার ভিডিওটি ধৈর্য সহকারে দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।